মাননীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়, মঞ্চে উপবিষ্ট বর্ষিয়ান শিক্ষক শ্রী শীতেন মণ্ডল মহাশয়, বিদ্যালয়ের আমার সহকর্মী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা, বিভিন্ন স্তরে আমাদের বিদ্যালয়ে শিক্ষা হয়, সর্বস্তরের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী এবং আমাদের বিদ্যালয়ের সকলের প্রিয় ছাত্রছাত্রীরা। আমি প্রথমেই আমার এই বিদ্যালয় অন্নদাত্রীকে আমি শতকোটি প্রণাম জানাই। আমাদের বিদ্যালয়ে আমার আগে যারা কাজ করেছেন বিভিন্ন পদে তাদেরকে, এবং প্রণাম জানাই বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক শ্রী শঙ্কর কুমার লাহা মহাশয়কে। একটা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাজ এটা বড়ই কঠিন। আমি সহকারী প্রধান শিক্ষক হিসাবে যখন বিদ্যালয়ে টিআইসি হই, তখন আমাকে সহকারী প্রধান শিক্ষকের কাজ যেমন চালিয়ে যেতে হচ্ছিল, পাশাপাশি প্রধান শিক্ষক বিদ্যালয়ে যা যা কাজ করেন সেই কাজগুলোকেও আমাকে চালিয়ে যেতে হচ্ছিল। আমাদের বিদ্যালয়ের পরিবেশ এত ভালো, আমার সহকর্মীরা আমাকে প্রচন্ড সহযোগিতা করেন এবং অস্বীকার করবার কোনো জায়গা নেই। আমাদের যে পরিচালক সমিতি তারাও আমাকে প্রচুর সহযোগিতা করেন। আমি সেই সময়তে বিদ্যালয়ের অনেক কাজ একবারে দেখতে শুরু করি। মানে আমার একটু জানবার ইচ্ছা সেই সময় যে ওই কাজগুলো কিরকম কি, এবং অনেক কিছু কাজ বাকি ছিল, সেগুলোতে আমি যখন চোখ বুলাই কাজ করতে করতে আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে যাই। সেটা আমি উপলব্ধি করি সেই সময় যে প্রধান শিক্ষক মহাশয়ের যে দায়িত্ব, যে কর্তব্য, স্কুল নিয়ে যে ভাবনা, সেটা যে কত বড় কঠিন কাজ। তো আমি আমার জীবনে প্রধান শিক্ষক হতে পারিনি। আমি আমার জীবনে কোনোদিনও পড়াশোনা চলাকালীন স্কুলেও কোনোদিনও প্রথম হই, সবসময় দ্বিতীয় ছিলাম, স্কুলেও তাই। তো আমি সবার প্রথম বক্তব্য হচ্ছে আমার ছাত্রছাত্রীদের কাছে। ছাত্রছাত্রীরা আমাদের মতন বিদ্যালয়ে যারা, তারা এত সৌভাগ্যবান। আমাদের বিদ্যালয়ে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আছেন, তারা যতটা সময় ধরে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য চিন্তা ভাবনা করে, আলোচনা করে, আমার মনে হয় সেই সংখ্যাটা বিদ্যালয়ে অনেক কম আছে। আমি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে বলবো, ছাত্রাণাম অধ্যয়নম তপ। ছাত্রছাত্রীদের কাজই হচ্ছে অধ্যয়ন করা। অধ্যয়ন করতে হবে। তোমরাই পারো বিদ্যালয়ের মুখ আরো আরো উজ্জ্বল করে দিতে। এটা আমার বিদায় লগ্নে তোমাদের সবার কাছে আমার আবেদন, নিয়মিত বিদ্যালয়ে আসবে, বাবা মার কথা শুনবে এবং ভালো করে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবে। আজকের বক্তব্যের এটাই আমার সার কথা ছাত্রছাত্রীদের কাছে। এটা তোমরা একটু মনে রাখবে, তাহলে আমি খুব আনন্দ পাবো। দ্বিতীয় যে কথা, সেটা হচ্ছে আমার আজকের দিনটি ক্ষমা চাইবার দিন, মাপ চাইবার দিন। আমি যে যে কাজগুলো করেছি সেই কাজগুলো করতে গিয়ে
আমি যাদেরকে নিয়ে কাজগুলোর সহযোগিতা নিয়েছি, আমি উপলব্ধি করেছি তাদের অনেক ধরনের অসুবিধা ছিল, সাংসারিক ব্যাপারে, শারীরিক ব্যাপারে, অনেক কিছু বিষয়ে। কিন্তু আমি আমার যে দায়িত্ব কর্তব্য, সেটার যে কাজ, তার তাগিদে আমি তাদের সমস্ত আবেদন রাখতে পারি। তাদেরকে অনেক সময় অনেক কষ্ট করতে হয়েছে, সেটা আমি উপলব্ধি করেছি। আমি এখন মর্মে মর্মে উপলব্ধি করছি, আমি বুঝতে পারছি যে আমি কত অন্যায় করেছি। বিদ্যালয়ের কাজ, পরীক্ষার কাজ, ক্লাস নেওয়ার কাজ, এই সমস্ত বিষয়গুলো যাতে সঠিকভাবে চলে সেই দিকে তাকিয়ে আমাকে অনেক সময় সেই সমস্ত জায়গাতে তাকাবার সুযোগ ছিল না। আমি এতটাই নিষ্ঠুর ছিলাম। আমার এই নিষ্ঠুরতা আজকে আমাকে মর্মে মর্মে আঘাত করছে। আমি বেদনা হতো। আমি তাই আমার বিদ্যালয়ের সমস্ত শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর কাছে করজোড়ে ক্ষমা চাইছি। বিশেষ করে ক্ষমা চাইছি আমার শিক্ষাকর্মীদের কাছে এই কারণে, আমার একটা বদভ্যাস ছিল, যখন যেটা মনে পড়তো সাথে সাথে সেটা আমি শিক্ষাকর্মীদেরকে শেয়ার করতাম। অর্থাৎ এটা করতে হবে, সেটা করতে হবে, তোমরা এটা করো গেল, সেটা করো গেল, ওইটা অমুকটা তুমি মনে রাখবা, তুমি আমাকে মনে করে দিবা। এই যে বারে বারে বিরক্ত করা, এই নোটিশটা এখনই দিতে হবে, এই নোটিশটা দেওয়া দেরি হয়ে গেলে কোনো অসুবিধা হবে, এইরকম ধরনের যে উত্থানগুলো আমি তাদের সাথে করেছি, সেটা আমি বুঝতে পারছি। সেটা আমার কাজের তাগিদে আমি করে ফেলেছি। আমি তাদের কাছে বিশেষভাবে ক্ষমা প্রার্থী। আর কাজ করতে গেলে সবাই 19-20 হয়, সেটা সকলেরই জান। ভুলভ্রান্তি হয়, সেগুলোও সকলেরই জান। তো আমাদের বিদ্যালয়ের একটা কালচার আছে সবারই, যে আমরা সব দিক থেকেই কোনো ধরনের ভুলভ্রান্তি হলে নিজেদের মধ্যে সমালোচনা করি এবং সেগুলোকে সংশোধন করবার জন্য আমরা চেষ্টা করি। আমাদের পরীক্ষার ফলাফলের কাজ দীর্ঘদিন ধরেই আমরা যেগুলো করি, কোনো সময় কোনো ধরনের যদি আমাদের চোখ এড়িয়ে কোনো ভুল টুল হয়ে যায়, তাহলেও আমরা পরবর্তীকালে সেগুলোকে সংশোধন করেছি। সেই সমস্ত মানসিকতাগুলো আমাদের আছে। আমাদের বিদ্যালয়ের অভিভাবকরা অবাধ প্রবেশ, তারা আসতে পারে। আমরা তাদেরকে সবাই তাদের সাথে আমরা মত বিনিময় করি এবং তারা যেগুলো বলেন সেগুলো আমরা মাথা পেতে দিই। তো আমি সব দিক থেকে বলবো যে আমাদের বিদ্যালয়ে শ্রীবৃদ্ধি ঘটুক, মাস্টারমশাই, দিদিমণি এবং শিক্ষাকর্মী সকলের মঙ্গল কামনা করি। ছাত্রছাত্রীদের সবার মঙ্গল কামনা করি। তাদের পরীক্ষার ফলাফলগুলো ভালো হোক, তারা ভালো জায়গায় পৌঁছা। আমার একটা এই বিদ্যালয়ের বিরাট প্রাপ্তি, সেটা হচ্ছে আমি আমাদের বিদ্যালয়ে অনেক মাস্টারমশাই, দিদিমণিদের সাথে পরীক্ষা সংক্রান্ত কাজ একসাথে মিলেমিশে করবার সুযোগ পেয়েছি। আমার অনেক বন্ধু বিভিন্ন জেলার বিদ্যালয়ের কেউ কেউ প্রধান শিক্ষক আছেন, কারণ শিক্ষাক্ষেত্রটাই বলছি আর কি। বিদ্যালয়ে বহু বিভিন্ন বিষয়ের মাস্টারমশাইরা আছেন। বিভিন্ন সময় যে মত বিনিময় হয়, কথাবার্তা হয়, তাদের আমি জেনেছি যে এইরকম যে একটা ব্যাপার, যে আমাদের বিদ্যালয়ে একটা রোটেশনের মতো সবাই সব কাজে পারদর্শী, এইটা আমার কাছে খুব ভালো লাগে। এবং আমি যা কিছু শিখেছি, যা কিছু জেনেছি, তার মধ্যে বেশিরভাগটাই এই বিদ্যালয় থেকে, এই বিদ্যালয়ের মাস্টারমশাই, দিদিমণিদের কাছ থেকে আমি বহু কিছু শিখেছি। একসাথে কাজ করতে গেলে এইভাবে কাজ করলে ভালো হবে, এইভাবে কাজ করলে ভুল হবে, এইটা মনে রাখতে হবে, এরকম ধরনের বিভিন্ন পরামর্শ। এবং আমার যারা সিনিয়র ছিলেন তাদের কাছ থেকেও আমি বহু কিছু শিখতে পেরেছি। আমার যারা জুনিয়র শিক্ষক শিক্ষিকা, তাদের কাছেও আমি প্রচুর কিছু শিখেছি। এইটা আমার একটা বিরাট প্রাপ্তি, একসাথে কাজ করবার সুযোগ অনেকের সাথে পাওয়াতে। আমি এটা উপলব্ধি করি যে আমাদের বিদ্যালয়ের যে টিম, মাস্টারমশাই, দিদিমণিদের, তাতে করে কেউ কোনো সময়তে অনুপস্থিত হলে বিদ্যালয়ের কাজে কোনো ধরনের কোনো অসুবিধা হবে বলে আমি মনে করি না। আমি জানি খুব সুষ্ঠুভাবে, সুন্দরভাবে আমাদের বিদ্যালয় চলবে এবং আগামী দিনে আরো ভালো হবে। তো সকলের মঙ্গল কামনা করে বিদ্যালয়ের শুভ হোক সমস্ত কিছু।
এই বলে আমাকে আপনারা মাপ আমি চেয়েছি, আমাকে মাফ করে দেবেন, আমি ক্ষমা চাইছি। আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম।